উত্থান এবং পতন ওই মানুষের জন্য হবে না যেই মানুষ সত্য মিথ্যার পার্থক্য করে চলতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় মানুষের জন্য এমন একটা জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, যেই জীবন ব্যবস্থা নিয়ে এই জীবন ব্যবস্থাটা আমরা পাওয়ার পরে আমরা গর্ববোধ করি। উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে হৃদয় মিশানো কথাগুলো আমরা বলতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। এই গ্রন্থটি হলো পবিত্র আল কোরআন। এই কোরআন আমাদের মধ্যে এসেছে সত্য এবং মিথ্যার মধ্যে ডিভাইডেড করে দেওয়ার জন্য, পার্থক্য করে দেওয়ার জন্য, সত্য কোনটা আর মিথ্যা কোনটা এটাকে আলাদা করে বোঝানোর জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কখনো সহজে সত্য মিথ্যা বুঝতে চাই না। যখন কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাই তখন আমরা এই কোরআনে কারিমকে আমরা বুঝতে শিখি, পড়তে শিখি, গবেষণা করতে শিখি। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোনো মানুষের জীবন এক রকমের কাটবে না। ছোট্টবেলা থেকে যুবক বয়স পর্যন্ত যদি আরামে কাটে, এরপরে একটা সময় আসবে আপনার একটা উল্টো সাইড, খারাপ সাইড চলে আসবে। এর মানেই হচ্ছে যে আপনি এক রকমের জীবনটা আপনি চালাতে পারবেন না। এটা হলো একটা সিম্পল একটা থিওরি। যদি আপনি এর থেকে পলিটিক্যাল থিওরিতে যদি ধরেন, তাহলে দেখা যাবে 2, 4, 5 বছর ভালো অবস্থায় কাটে, অথবা 10 থেকে 15 বছর, এরপরে একটা খারাপ একটা টাইম আবার নেমে আসে। কথা ঠিক কিনা? আছে না নাই? উত্থান এবং পতন আছে না নাই? আছে। তবে উত্থান এবং পতন ওই মানুষের জন্য হবে না। উত্থান এবং পতন ওই মানুষের জন্য হবে না যেই মানুষ সত্য মিথ্যার পার্থক্য করে চলতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের আগস্ট মাস, আজকে হল 9 তারিখে। কয় তারিখ আজকের? 9 তারিখ। এই টাইমটার সাথে আমি একটা কোরআনে কারিমের আয়াত পড়েছি, এই কথাগুলোর সাথে একটা হুবহু একটা মিল আছে। এই জন্য আমি কথাগুলো বলছি। গত 5ই আগস্ট, আজকের হলো 9 আগস্ট, 5ই আগস্ট ছিল বাংলাদেশের পূর্ণাঙ্গ একটি স্বাধীনতা দিবস। কি দিবস? পূর্ণাঙ্গ একটি স্বাধীনতা দিবস 5ই আগস্ট ছিল। আমরা দেখেছি মুগ্ধ এবং আবু সাঈদের মতো ছাত্র জনতা একত্রিত হয়ে আন্দোলন করার মধ্যখান থেকে যেই মুগ্ধ আন্দোলনকারীদের শুধু পানি বিলাতে ছিল, পানি লাগবে, পানি লাগবে, পানি, এই বলে সে চিৎকার মেরে মেরে দিচ্ছিল, পানিগুলো নিরিবিলি বিলাতে ছিল। দেখলাম ছেলেটা চক্ষু ডলতেছে, গুলি লাগতেছে, ওই ছেলেটা পানি বিলাইতেইছে। আমরা দেখছি না? বলুন, আমরা দেখছি কি না? এই ছেলেটার মৃত্যু হলো কিসের কারণে? শুধুমাত্র এই ছেলের একটি যুক্তিগত একটা আন্দোলন অথবা একটা দাবিকে সামনে রেখে যখন আন্দোলনে তারা অংশগ্রহণ করলো, আর অংশগ্রহণ করার মধ্যখান থেকে যেই ছেলেটা পানি বিলালো নিরপরাধ, এই ছেলেটাকে গুলি করে তাকে হত্যা করলো। গেল মুগ্ধর কথা। আসুন আবু সাঈদ যখন দেখতে পেলেন যে ছাত্রদের উপর স্টিম রোলার চলছে, এই সময় আবু সাঈদ নিজের বুকটা পেতে দিল সবার সামনে। সকল মিডিয়াগুলো ধরলো। আজকে তো মিডিয়ার যুগ। 1971 সাল আমরা দেখি নেই, কিন্তু 5ই আগস্ট আমরা স্বচক্ষে অবলোকন করেছি যে 5ই আগস্ট কিভাবে শত শত ছেলেদের বুকে গুলি লেগে তারা মাটিতে ঢলে পড়েছে, আর যাওয়ার সময় বলে যাচ্ছে, আন্দোলন তোমরা চালিয়ে যেও, যদি আমরা মৃত্যুবরণ করি তোমরা আন্দোলনকে ধরে রেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেন পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য। কি হওয়ার জন্য? পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য। আর আমি বলেছি পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করার জন্য।
এই ছেলেরা জীবন দিয়েছেন। পূর্ণাঙ্গ মুমিন বলা হয় তাকে, যেই মুমিন আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করে, তাদেরকে বলা হয় পূর্ণাঙ্গ মুমিন। বলেন না সুবহানাল্লাহ। মুমিন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ হয় নাই, কিছু কথা মানে আর কিছু কথা ছেড়ে দেয়। যেটা নিজের মন মতো হয় এইটা মানে, আর যেটা মন মতো হয় না ওইটাকে ছেড়ে দেয়, এও মুমিন, কিন্তু সে পূর্ণাঙ্গ মুমিন নয়। মুমিনের ভিতর পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে মুমিনেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা ঢোকো, ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভেতরে। বলেন না সুবহানাল্লাহ। আপনি মসজিদে এসেছেন, জামা পাজামা সব পরেছেন, কিন্তু মসজিদে আসার পরে দেখলেন মাথায় টুপিটা নাই। বলুন, আপনার ড্রেসের কি পূর্ণাঙ্গতা হয়েছে? মসজিদে আসার পূর্ণাঙ্গতা কি হয়েছে? হয় নাই। কারণ সব আছে, মাথায় টুপিটা নাই। তার মানে আপনি যেটা চেয়েছিলেন সেটা হয় নাই। ইসলামের ভিতরে যারা ইনভলভ যারা হয়েছে, তাদেরকে আল্লাহ নিজে বলতেছেন, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে তোমরা দাখিল হও। অর্থাৎ তোমাদের টোটকা ফাটকা কিছু বিষয় তোমরা খারাপের দিকেও আছো, ওইটা থেকে ব্যাক করে সুন্দর করে ইসলামের পরিপাটি জীবনের ভিতরে তোমরা আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও মুমিনেরা, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান চায় সুদ খাইতে, তোমরা সুদ খাও না। শয়তান চায় ঘুষ খাইতে, তোমরা ঘুষ খাও না। শয়তান চায় মদ খাইতে, তোমরা মদ খেও না। শয়তান চায় জুয়া খেলতে, তোমরা জুয়া খেলো না। শয়তান চায় জেনা করিতে, ব্যভিচার করিতে, তোমরা জেনা ব্যভিচার করো না। শয়তান চাচ্ছে হত্যা যজ্ঞ পরিচালনা করতে, মানুষের ভিতরে লাগায়া লাগায়া হত্যা করবে, তোমরা হত্যা করো না। তোমরা ধর্ষণ করো না, তোমরা অশ্লীলতা করো না, তোমরা অমানসিক, অমানবিক, অসামাজিক কোনো কার্যক্রম তোমরা চালিও না। আর তোমরা পর ক্ষতি করো না, আর তোমরা দুনিয়ায় জ্বালাও পোড়াও তোমরা করো না। তোমরা অসাধু কোনো ব্যবসা পরিচালনা করো না, তোমরা মানি পাচার করো না, তোমরা হুকুমের দাতা হয়ে মানুষদেরকে তোমরা আঘাত করো না। শয়তান চাচ্ছে এই সব কাজগুলো ঘটিয়ে দিতে আর সমাজের ভিতরে উচ্ছৃঙ্খলা তৈরি করে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা ওই সমস্ত শয়তানির ভিতরে কোনো ভালো মানুষ, কোনো মোমেন মানুষ, তোমরা ওর ভিতরে ঢুইকো না, ইনভলভ হইও না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের যারা জ্বালাও পোড়াও করে তারা কিন্তু ভালো মানুষ না। এক শ্রেণীর ছাত্র জীবনের রক্ত দিয়ে, জীবনটা দিয়ে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে, আর আরেক শ্রী স্বার্থনিশী মহল, তারা জ্বালাও পোড়াও ভাঙচুর ধরমার করতেছে। এইটা কিন্তু কোনো মোমেনের লক্ষণ না। দুনিয়ায় যারা মোমেন হবে তারা পর ক্ষতি করবে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী, তাদেরকে রাজাকার বলে এই সরকার শুরু করেছিল, আর শেষ তাদেরকে আইন পাশ করে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার প্ল্যান করলো। এই 5 তারিখের আগেই তারা প্ল্যান সাকসেস করে ফেললো। এই আগস্ট মাসেই এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে আর মাঠে নামতে দিবে না। যেই মানুষগুলোকে নামতে দিবে না সেই মানুষগুলো কি গতকালকে দেখলাম 8 তারিখে তারা বঙ্গভবনে তারা অবস্থান করছে। বলেন আল্লাহু আকবার। যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলো আজকের এই তত্ত্বাবধায়ক প্রধান যিনি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে দেশ ছাড়া করেছে
তাকে বিটাবাটি ছাড়া করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে। এই মানুষটাকে কালকের দেখলাম বঙ্গভবনে যখন শপথ বাক্য নিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলো, যখন প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলাতে গেল, এই হাত মিলায় প্রেসিডেন্ট তার হাতটা ধইরা বসে, আর ডক্টর ইউনূস টাইনা নেয় হাতটা। চিন্তা করে এই প্রেসিডেন্ট থাকা অবস্থায় তো আমার 12টা বাজাই দিয়েছিল, অতএব তার সঙ্গে কি করে আমি হাত মিলাই। তারপরেও যেহেতু প্রেসিডেন্ট সেহেতু হাত মিলাইছে। বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে একটা দেশের সরকার এতটা পরিবর্তন হয় তা বিশ্বে আর কোনো ইতিহাস নাই। মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে এই দেশের সরকার চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, আবার তত্ত্বাবধায়ক সরকার গতকালকের গঠন করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই ৪৫ মিনিটের ব্যবধানে যেই পৃথিবীর বিরল ঘটনা ঘটল, এই দেশে যে অমানবিক দুর্ঘটনাগুলো ইতিমধ্যে 16 বৎসর যাবৎ হয়েছে, যত খুন খারাপি হয়েছে, এই সরকার চাচ্ছিল, আওয়ামী লীগের লোকেরাও তারাও জানে যে এই সরকারকে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে প্রতিহত করতে পারবে না। আমার কাছে সূরা সফ মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে যে কথাগুলো বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহর যেন এই আয়াতটা সেই 5 তারিখই নাজিল হয়েছিল অল্প সময়ের জন্য, মানুষকে বোঝাতে চায় আমি আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। যেই ছাত্ররা নেমেছে আন্দোলন করার জন্য, ওই ছাত্ররা লাস্টে এক দফা এক দাবি দিয়ে সরকারের পতন ঘটায় দিল। এর সাথে ছিল আপামর জনগণ, সব শ্রেণীর মানুষ সেই সাথে যুক্ত হয়েছিল। এই যে সব মানুষগুলো যুক্ত হয়েছিল, এইটা কার হুকুমে সবাই একত্রিত হলো? কোনো ডান বা তাকাইলো না, জীবন যাবে এই দিকে তাকাইলো না, সব কিছু উপেক্ষা করে সুন্দর করে আন্দোলনে যোগ দিয়ে যখন তারা আন্দোলন করলো, ৪৫ মিনিটের ব্যবধানে সরকার যখন চেঞ্জ হয়ে গেল, এইটা আল্লাহ তাআলা দেখায় আমি দুনিয়ায় কোনো শক্তিকে, অপশক্তিকে আমি বেশি দিন সময় দেই না। অপশক্তি দুনিয়ার বুকে বেশি দিন থাকবে না, কারণ এই গোটা পৃথিবী হলো আল্লাহর, আমাদের জীবনটা আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে, সব কিছু যেহেতু আল্লাহ পরিচালনা করে। আল্লাহ বলেন, দেখ বান্দা, তোরা যদি মুসলিম যদি হও, মোমেন যদি হও, তাহলে আজ থেকে শয়তানের পদঙ্ক আর অনুসরণ করো না, শয়তানি কাজ সব বন্ধ করে দাও। আজকের থেকে মোমেন হও, মোমেন, ইসলামের ভিতরে প্রবেশ করো, তওবা করো, যারা অন্যায় কাজ যারা করেছো তারা তওবা করো। কথা ঠিক কিনা? যদি তওবা যদি করো তাহলে তোমাদেরকে আমি মাফ করে দেব। এই মাফ করে দেওয়ার মধ্যখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শোনো তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। এই শয়তান হলো তোমাদের চিরশত্রু, অতএব চিরশত্রু থেকে তোমাদের দূরে থাকতে হবে। এই চিরশত্রু যেন তোমাদেরকে কখনোই সংস্পর্শে না আসতে পারে, তোমাদেরকে দাগা না দিতে পারে। এই শয়তান দুনিয়ার বুকে সব অপকর্ম করাতে চায়। এই শয়তানি যারা করে তাদের সঙ্গে তোমরা কোনো সম্পর্ক রাখবা না, তাদের সঙ্গে তোমরা ঘেঁষবা না, তাদের সঙ্গে তোমরা মেলবা না। বলেন সুবহানাল্লাহ। আজকের থেকে আমাদের শপথ হলো যে শয়তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। পারা যাবে কি যাবে না? এই দুনিয়ায় মানুষের পরিচয় একটাই হলো, তারা হলো মানুষ। তারা কি? মানুষ। জাতিতে কি? আমরা মানুষ। আমাদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, এদের মধ্যে গঠনগত দিক থেকে কোনো পার্থক্য নাই, মতের পার্থক্য আছে। তাই বলে কি আমি একটা হিন্দু বাড়ি জ্বালিয়ে দেব? বলুন, একটা হিন্দু বাড়ি জ্বালানোর কোনো অধিকার আমার আছে? আছে? আছে বলুন। একটা মন্দির ভাঙ্গার অধিকার আমার আছে? ন। এটা কিন্তু কোনো মোমেনের নেই। এইগুলা যারা করছে তাদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব কিনা? এই নৈরাজ্য থেকে আমাদের ফিরে আসা উচিত কি উচিত না? বলুন।
উচিত। প্রত্যেকের মান সম্মান ইজ্জত আব্রুত রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আইন তাদেরকে দেখবে, যদি কেউ অন্যায় করে থাকে সেটা আইনের হাতে তুলে দেওয়া হবে, আইন তাদের ফয়সালা করবে। কথা ঠিক কিনা? এই জন্য কোনো মানুষকে মানুষ হত্যার জন্য কোনো হুকুম দেওয়া হয় নাই। আমরা আজকের বাংলাদেশে কি দেখতে পাই? এই যা কিছু হচ্ছে এইগুলা সম্পূর্ণ নেহায়েত অন্যায় কাজ, সম্পূর্ণ অন্যায় কাজ। এই অন্যায় কাজের আমরা তীব্র নিন্দা করি, আমরা তীব্র এর নিন্দা জানাই। এই জঘন্য কাজ থেকে আমরা সকলে ফিরে আসি। একজনের একটা দোকান, সে অন্য দল বলে তার দোকানটা আমার লুট করতে হবে, এই অধিকার আপনাকে কে দিয়েছে? সে তো মানুষ, সে ভুল করেছে, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। ও মুসলমান, বাংলাদেশে 85% মুসলমান রয়েছে। এই দেশে আমরা কেন এই কাজগুলো করি? একটা হলেই হুজুরগো ধরে, হুজুররা জ্বালাও পোড়াও করে, 2 সেন্টের ছবি হুজুরগো দিলেই হুজুররা জ্বালাও পোড়াও করে, হুজুররা ফেসে যায়। আপনারা কাজ করেন আর হুজুরদের বদনাম হয়, আপনারা কাজ করেন আর মুসলমানদের বদনাম হয়। এই কাজগুলো আমরা আজকের থেকে এই কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কোরআন ফাস্তাজহারু, যারা কোরআন পড়ে, কি করে? যারা কোরআন পড়ে, ফা হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং যারা হালালকে হালাল হিসাবে জানে, হারামকে হারাম হিসাবে জানে, আদখালাল্লাহুল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কাজ কয়টা? কাজ হলো 2টা। কাজ কয়টা? 2টা। এক হলো যিনি কোরআন তেলাওয়াত করেন, কথা বলবেন না, যারা কোরআন যারা তেলাওয়াত করে, পাশাপাশি হালালকে হালাল জেনে চলে আর হারামকে হারাম বুঝে হারামটাকে অ্যাভয়েড করে চলে, এই দুটো কাজ যারা করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেই ক্ষান্ত হন নাই, ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি, শুধু এই বলেই ক্ষান্ত হন নাই, তিনি বলেন ওই জান্নাতি ব্যক্তি তার আপনজনদের মধ্যখান থেকে 10 জনকে জান্নাতে নিতে পারবে, এই ক্ষমতা তাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নিজে জান্নাতে যাবে, স্ত্রীকে জান্নাতে নিতে চায় না? বলুন। বাবাকে নিতে চায় না? মাকে নিতে চায় না? বলুন বলুন। এরা আপনজন কিনা? বলুন, আপনজন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন জান্নাতি 10 জন জান্নাতি 10 জনকে জান্নাতে নেওয়ার পারমিশন পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার, ভাবতে পারেন মা তো জান্নাতি, কেমনে তাকে জান্নাতে আর নেব, সে তো জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, ওদের মধ্যখান থেকে 10 জনকে উঠায়া ওই জান্নাতি ব্যক্তি জান্নাতি নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা না? রাওয়াহ তিরমিজি শরীফে বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, যদি এই জান্নাতে আমরা যেতে চাই, আমাদের কাজ আছে। কি আছে? আমাদের কাজ আছে। হালালকে হালাল জানা, এটা কাজ না? হারামকে হারাম জানা, এটা কাজ না? বলুন। আমাদের গতকালকের 8ই আগস্ট গেছে, এই 8ই আগস্টে তত্ত্বাবধায়ক সরকার বসেছেন, ডক্টর ইউনূস উনি বসেছেন, 16 সদস্য বিশিষ্ট এর কমিটি গঠন করে তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছেন। যারা ছাত্র আন্দোলনের যারা নেতা যারা ছিল, এদের মধ্যে ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি ছিলেন, এরপরে মোহাম্মদ নাহিদুল ইসলাম, এরা নেতৃত্ব দিয়েছে। এদের অনেক নেতাকর্মী রয়েছে সারা বাংলাদেশে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই এই দেশটা সুস্থ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সঠিকভাবে এই দেশটা চলুক। সবাই বলি আমিন, সবাই বলে আমিন। যুগে যুগে আমরা দেখেছি এই দেশটা বারবার, একটা নৌকা যেমন সমুদ্রে পড়লে ঢেউয়ে এলোমেলো হয়ে যায়, কখনো এদিকে ডুবতে চায়, কখনো এদিকে ডুবতে চায়, এই অবস্থায় বাংলাদেশটা চলছে। আমরা আর চাই না বাংলাদেশটা এলোমেলো চলুক। সকলের ন্যায় সমন্বয় করে একটা সুশৃঙ্খল একটি দেশ পরিচালনা করার যোগ্যতা আল্লাহ তাআলা এই দেশের মানুষকে যেন দান করে। সবাই বলে আমিন। এই দেশের সরকারের কাছে 5টা দাবি আছে। এটা আমাদের ইমামদের পক্ষ থেকে, মুফাসসিরিন ইকরামদের পক্ষ থেকে, গণমানুষের পক্ষ থেকে 5টা দাবি। কয়টা দাবি? 5টা দাবি। এই দাবিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। 5টা দাবি। 1 নম্বর দাবি হলো
দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশৃঙ্খল অবস্থা যেন দেশটা যেন চলে আসে, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো বাংলাদেশে যারা এই ছাত্রদের মধ্যখান থেকে ইতিপূর্বে আগে পরে যারা শহীদ যারা হয়েছেন, এই শহীদদের, এই হত্যাকারীদের বিচার করা। 3 নম্বর হলো বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বাধীন বাংলাদেশ হিসাবে ঘোষণা করা। পূর্ণাঙ্গ স্বাধীন বাংলাদেশ। এই দেশে আর পরাধীন হবে না, রাজার ছেলে রাজা হবে না। এই দেশে যিনি সৎযোগ্য নেতৃত্ব নিয়ে আসবে তাকেই সামনে দেওয়া হবে। তাতে যদি ওই 17 বৎসরের ছেলেও যদি আসে তাকে সামনে পাঠিয়ে দেওয়া হবে। কথা ঠিক কিনা? যেখানে আমরা দেখেছি গতকালকের এই 2 জন ছাত্রনেতা, তারা সামনের সারিতে বসা ছিল, তারা এখন নেতৃত্ব দিবে। দেশের গণমানুষের তারা অধিকার তারা বাস্তবায়ন করবে। বলেন না আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হলো সকল আইন শৃঙ্খলা বাহিনীকে ও সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ঢেলে সাজানো, অর্থাৎ যত কুচক্রী মহল আছে এদেরকে আউট করে ভালো লোকদেরকে সেখানে বসিয়ে দেওয়া। 5 নম্বরে হলো পিলখানা 25 এবং 26 ফেব্রুয়ারি 2009 এখানে হত্যা চালিয়েছিল এক শ্রেণীর সন্ত্রাসীরা। এই হত্যার সেখানে পূর্ণাঙ্গ সুষ্ঠু সুন্দর বিচার করে এই শহীদদের, এদের পরিবারকে সরকারের আওতায় নিয়ে তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে, আর যারা চাকরিচ্যুত যারা হয়েছে তাদেরকে চাকরিগুলো ফিরিয়ে দেওয়া। এই 5টা দাবি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই গণমানুষের পক্ষ থেকে। আমরা সবাই রাজি আছি না? এটা আমাদের যৌক্তিক দাবি কিনা বলুন? আমাদের যৌক্তিক দাবি কিনা? আমরা চাই এই দেশে আর কোনো সন্ত্রাস জন্ম না হোক। এই দেশের সন্ত্রাস যেন এটাই যেন শেষ সন্ত্রাসের অবস্থান হয়, আর যেন পূর্ণ আবৃত্তি যেন না হয়। এই দেশ আমাদের, এই দেশ গণমানুষের, এই দেশ স্বাধীনতাকামী মানুষের, এই দেশে ভালো মানুষের অবস্থান থাকবে। খারাপ মানুষরা যেন মুহূর্তের মধ্যেই যেন পালিয়ে যায়, এই ব্যবস্থা যেন এই তত্ত্বাবধায়ক সরকার যেন করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।